রমজান শুধু নিজের জন্য নয়, যারা আমাদের দেখাশোনা করেন, যারা সারাদিন আমাদেরকে পাহারা দিয়ে রাখেন, সেসব দারোয়ান ভাইদের জন্য আজকে আমি ইফতারের আয়োজন করেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি বিফ তেহারি রান্না করব। এর জন্য একটা কড়াইতে সয়াবিন তেল দিলাম, বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তারপর আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আদা রসুনটাকে কিছুক্ষণ কষাবো। তারপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এই তিনটা মশলা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষাবো। চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো দেওয়া যায়, তবে আমি দিব না, আমি আজকের তেহারিটা একটু সাদা করে রান্না করছি। তারপর এর মধ্যে টক দই দিলাম আধা কাপ আর কালো গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ। কয়েকটা কাঁচামরিচ দিলাম, প্রায় 10 থেকে 15টার মতো আমি একটু কুচি করে দিলাম। তারপর এর মধ্যে 1 কেজি গরু মাংস দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষাবো। প্রায় 10 মিনিটের মতো মাংস কষানোর পর এর মধ্যে আমি কিছুটা দেশি আলু দিয়েছি। তেহারিতে একটু আলু হলে ভালোই লাগে। আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ কষালাম। তারপর এর মধ্যে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পাশের চুলায় আমি এবার কয়েকটা পাটিসাপটা বানাবো। এটা আসলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে এই পাটিসাপটাটা। পাটিসাপটা বানানো হয়ে গেলে আমি কয়েকটা চিকেন কাবাব তৈরি করব। একটা চিকেনের আমি ব্রেস্টের একটা পার্ট নিলাম, ছোট ছোট করে কেটে একটা ব্লেন্ডারের জাগে দিলাম। এর মধ্যে ধনেপাতা আর পুদিনা পাতা দিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, 2 টুকরো পাউরুটি দিলাম, কয়েকটা কাঁচামরিচ আর স্বাদ অনুযায়ী লবণ, ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর টক দই দিলাম আমি 3 চা চামচ, সামান্য একটু ঘি দিলাম, চাইলে বাটারও দেওয়া যায়। এবার খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর এবার আমি এগুলোকে লম্বালম্বি করে একটু স্টিকের মধ্যে দিয়ে কাবাব তৈরি করব। চাইলে গোল গোলও করা যায়। কাবাবগুলো যখন সব রেডি হয়ে যাবে তখন আমি এগুলোকে একটু ফ্রিজে রাখবো, এতে করে খুব ভালো হয় কাবাব ভাজার সময়। এদিকে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মাংস যখন সেদ্ধ হয়ে গেল তখন আমি এর মধ্যে পোলাও চাল দিলাম, প্রায় 3 পোয়া। পোলাও চালটা মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি আরেকটু লবণ দিলাম। তারপর আমি এখানে প্রয়োজন অনুযায়ী গরম পানি দিয়ে চালটাকে আমি এবার ভালোভাবে ফুটিয়ে নিব। চাল যখন ভালোভাবে ফুটে আসবে, একদম পানি যখন চালের সাথে গায়ে গায়ে লেগে আসবে, তখন একবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে আমি এটাকে দমে রেখে দিব। ব্যাস, তাহলে এটা রেডি হয়ে যাবে। ভাতটা হতে হতে আমি এবার কাবাবগুলো একটু ভেজে নিব। খুব অল্প তেলে আমি কাবাবগুলো ভাজছি। এই ছিল আমার আজকের আয়োজন। এছাড়াও আমি ডিমের পুডিং করেছিলাম। তারপর চানাগুলো একটু হালকা করে একটু চাট করে নিলাম। বেগুনি করেছি, কিছু ফ্রুটস ছিল। এ ছিল আমার আয়োজন। আর এটা আমার 13তম রোজার আয়োজন ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।